আমি একজন স্পোকেন ইংলিশের টিচার, মানে ইংলিশে কিভাবে লিখতে হয় শেখাই। আমি সবসময় ইংলিশে ভালো ছিলাম না। একটা সময় ছিল যখন আমি ইংলিশের আইও জানতাম না। ইংলিশে একটা কথা আছে, প্র্যাকটিস পারফেক্ট মেক্স আ ম্যান। একটা সময় ছিল যখন আমার ইংলিশ শোনার পর আমার সামনেই সবাই হেসে দিত, আর এখন লুকিয়ে হাসে। সো এখান থেকে বোঝা যায় একটা কথা, ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইয়োর ইংলিশ উইল মাচ অ্যান্ড মাচ। ইংলিশে আমার সবে যে প্রবলেম ছিল তা নয়, আমি শুধু বলতে পারতাম না, বুঝতে পারতাম না, লিখতে পারতাম না আর পড়তে পারতাম না, বাকি সব পারতাম। আমার স্পোকেন ইংলিশ টিচার আমাকে বললেন, কনফিডেন্স দিলেন যে তুই বল, হয় তুই ভুল বলবি না তো তুই ভুল বলবি। আমার ইংলিশ শোনার পর আমার টিচার আমাকে বললেন যে তোর ইংলিশ তো ঠিকই আছে, সামান্য 99% ভুল আছে, ওটা এক দু জন্মে ঠিক হয়ে যাবে। আমি সেই মানুষ যে দুটো সেন্টেন্স ইংলিশে বলতে পারতো না, কনফিডেন্স ছিল না, ভাবতো লোক কি ভাববে, লোক কি বলবে। সেই গত মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে 1 ঘন্টার একটা স্পিচ শাহরুখ খানের আমি দেখেছি ইউটিউবে। বিশ্বাস করুন, প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছি, কেননা হিন্দি ডাবিংও ছিল। একটা সময় ছিল দুটো সেন্টেন্স ইংলিশে বলতে পারতাম না, এখন বলতে পারি 2 সেন্টেন্সেস। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি, আমার ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড নেই, কেন ওই পেজটা ছেড়ে দিয়েছি। ইংলিশ বলতে আমি প্রচন্ড ভয় পেতাম। আমার স্পোকেন ইংলিশ টিচার আমাকে টাস্ক দিয়েছিলেন যে সকাল থেকে রাত পর্যন্ত যেটা করছো, রাত্রে ঘুমানোর আগে সেটা বলে ইংলিশে ঘুমো। আমি এত ভয় পেতাম যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিছু করতাম না, আই ডিড নাথিং টুডে বলে ঘুমিয়ে যেতাম। যে মানুষ আগে ইংলিশ পড়তে পারতো না, সে আজ ইংলিশে বই লিখেছে, আর সেটা কেউ পড়তে পারছে না। লাইফের প্রত্যেকটা পদক্ষেপেই শিক্ষা, এটা আমার স্যার শিখিয়েছেন। আমার যখন ইংলিশ আটকে যেত আমি বাংলায় বলতাম। প্রথম প্রথম হতো 2% ইংলিশ বলছি, 98% বাংলা। ইমপ্রুভ হলো 3% ইংলিশ, 98% বাংলা। 4% ইংলিশ, 98% বাংলা। স্যারকে যখন এই কথাটা বললাম, স্যার বললেন ইংলিশ পরে শিখবি, আগে অঙ্ক শেখ। আমি বাংলা মিডিয়ামে পড়তাম, তাই আমাদের ইংলিশ টিচার ইংলিশ বাংলায় পড়াতেন। একদিন প্রিন্সিপাল নিয়ম করলেন যে ইংলিশ ক্লাসে ইংলিশ বলতে হবে, না বললে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়েছিল, ইংলিশ টিচার সমেত। ইংলিশ শেখার জন্য প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স এনাফ, 11 12 দরকার নেই। ইংলিশ শিখতে গেলে নতুন নতুন ইংলিশের ওয়ার্ড জানতে হবে। ইংলিশের নতুন ওয়ার্ডকে এক কথায় বলা হয় পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি। এই, তুই আরো বোকা, আমাকে বোকা বলছি, তুই আরো ভোকাবুলারি। এই জন্য না বন্ধুরা, রেসপেক্ট দিতে হয়, রেসপেক্ট দিতে জানতে হয়। কথায় বলে না, ইফ ইউ গিভ রেসপেক্ট, রেসপেক্ট উইল গিভ ইউ।